আসসালামু আলাইকুম। আমাদের এখানে মূলত এখন পাটের সিজন মানে পাট কাটা হবে, তারপর ধান লাগানো হবে। তো আমাদেরও কিছুটা জমিতে পাট বোনা হয়েছে, আর আসলে ওগুলো এখন কাটতে হবে। কিন্তু পাটের যে অবস্থা, ওগুলোতে মনে হয় না পাটের যে পরিমাণে খরচ হয়েছে খরচের টাকা উঠবে। তো এদিকে আবার আমার হাঁসের ওই ছোট বাচ্চা কিনেছিলাম, ওগুলো প্রায় বড় হয়ে যাচ্ছে দিন দিন। ওগুলোকে বোর্ডিং করা হয়েছে, ওখান থেকে এখন সরাতে হবে। কিন্তু আমরা যে বৃষ্টির কারণে কাজগুলো অনেক পিছিয়ে যাচ্ছি, মানে এক নাগারে যে পরিমাণে বৃষ্টি শুরু হচ্ছে, আর যেখানে আমরা হাঁস রাখবো সেখান পর্যন্ত পানি হয়ে গেছে। এখানে হাঁস রাখার জন্য এখন উপযোগী নয়, তারপরেও আমাদের কিন্তু কোনো উপায় নেই। মানে ওই জায়গাটা আর কখনোই রাখা সম্ভব হচ্ছে না। ওখানে রাখলে অনেক দুর্গন্ধ হচ্ছে, আর হাঁসগুলো বড় হয়ে যাচ্ছে, ওইখানে রাখা যাবে না। এই জন্য আমরা হাঁস রাখার জন্য একটা জায়গা বানাইছি। তো এই জায়গাতে আমরা অনেক কষ্ট করে, মানে এখন তো কাজ করার মতো কোনো সময় নাই, কারণ যে পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, বাইরেও যাওয়া যাচ্ছে না, আর সেভাবে কাজও করা যাচ্ছে না। তারপরে বৃষ্টির ফাঁকে ফাঁকে বাঁশ টাস কেটে একদম মানে সবকিছু রেডি করে এই ঘরটা আমরা তৈরি করতেছি, মানে হাঁসটা রাখার যে জায়গা করতেছি সেই জায়গাটা আমরা তৈরি করতেছি। তারপর আমরা চেষ্টা করতেছি যে ওই জায়গাটা যতটুকু সম্ভব সুন্দর করে এবং পরিবেশ ঠিক রেখে তৈরি করতে হবে। আর এই চারপাশে কিন্তু আরো সুন্দর করে আমাদেরকে আটকাই দিতে হবে, কারণ রাতেও হাঁস যেহেতু এখানে থাকবে, তার জন্য যাতে শিয়াল বা অন্যান্য কিছু কখনো আক্রমণ করতে না পারে সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা চারপাশটা আমরা যতদূর পারি অনেক সুন্দর করে সাজাইছি, মানে সাজানো বলতে কি অনেক সুন্দর করে আর কি পরিপাটি করছি যতটুকু সম্ভব করছি। ওই ফাইনাল লুকটা এখন আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ ওই সময় আমাদের কামে অনেক ব্যস্ত ছিলাম, কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা অনেক কাজ করছি, যে কারণে ওই সময় আমরা ভিডিও করতে পারি নাই। আর ভিডিও করার জন্য আরো একটা লোক লাগে, যেহেতু আমরা দুইজন, এখানে ভিডিও করার মতো কেউ নাই, তাই দুজনই আমরা এগুলো যতটুকু পারি ততটুকু করেছি। তো এই জায়গাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নটা করে এখানে হাঁসের বাচ্চাগুলো রেখে দেবো, আর যে মুরগির বাচ্চাগুলো আছে, মুরগি আমাদের কাছে, ওগুলোকে আমরা খাবার দিচ্ছি। আর যারা খামার বা কৃষিকাজ করতে চান, আগে কখনো করেন নাই, তাদেরকে একটা কথা বলে রাখি যে যে কোনো পরিবেশে যে কোনো কাজ করার মন মানসিকতা থাকতে হবে, মানে শরীরে কোনো আপনার অলসতা রাখা যাবে না। শীত বর্ষা আপনার বৃষ্টি বাদল সব জায়গায় কাজ করার ক্ষমতা থাকতে হবে, তাহলে আপনি একজন সফল খামারি হতে পারবেন ইনশাল্লাহ।